ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, নেক আমল করে, ওয়া আকামুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাউস যাকাতা, এবং আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, এই সম্পদ অর্থ থেকে যারা ব্যয় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের মহান রব আল্লাহর নিকটে প্রতিদান রয়েছে, পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো ভয় নেই এবং কোনো দুশ্চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনুপ্রেরণা করছেন, আমাকে আপনাকে ঈমানদার মুত্তাকিন হয়ে জান্নাতে যাওয়ার যে যোগ্যশীল হওয়ার দরকার সেই কথাগুলো বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় যারা ঈমান আনবে। তো ঈমানটাও তো আরবি শব্দ, ঈমান মানে বিশ্বাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চমৎকারভাবে ঈমানের সংখ্যা বললেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان معرفة بالقلب وقول باللسان وعمل بالأركان। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান হলো এই যে অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং ইসলামের সমস্ত আইন ও কানুনগুলোকে জীবনে বাস্তবায়ন করা। এর নাম কি? জোরে বলুন, এর নাম কি? ঈমান। প্রথমটা কি? দিলের মধ্যে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়টা কি? মুখে তার স্বীকৃতি প্রদান করতে হবে। তৃতীয়টা কি? আমি যে একজন ঈমানদার ব্যক্তি, আমার কাজ কর্ম আমলে সমস্তকে রূপান্বিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঈমানদারদের বৈশিষ্ট্য বিভিন্নভাবে তুলে ধরেছেন। ঈমানদার কারা? আর ঈমান একটা জিনিস, আমল একটা জিনিস। ঈমান একটি আলাদা, আমলও একটি আলাদা। এই আয়াতের মধ্যে দুইটি কথা আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে। তাহলে ঈমান হলো একটা, আমল হলো একটা। মানুষের যদি ঈমান না থাকে, সে হাজারো ভালো কাজ করুক, এই ভালো কাজগুলো আল্লাহর কাছে কবুলিয়াত হবে না। আল্লাহর দরবারে ভালো কাজ কবুলিয়াতের প্রধান শর্ত হচ্ছে ঈমান। প্রধান শর্ত কি? একটু জোরে বলি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিলেন, যারা ঈমানকে পরিত্যাগ করবে, ঈমানকে যারা বিশ্বাস করবে না, ঈমান যারা গ্রহণ করবে না, তারা যত ভালো কাজ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই সমস্ত নেক আমলগুলো কবুল হবে না, আর তারাই হবে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। মানুষের নেক আমল আল্লাহর কাছে কবুলিয়াতের প্রধান শর্ত কি? ঈমান। তো ঈমানবিহীন মানুষ যত ভালো কাজ করুক, দেখুন না বিধর্মীরা বহু ভালো কাজ করে, ক্ষুধার্তকে আহার খাওয়ায়, রাস্তাঘাট সুন্দর করে, মানুষ বিপদে পড়লে সেখানে পাশে দাঁড়ায়, মানুষ যেখানে মুসিবতে পড়ে সেখানে সবাই অগ্রসর হয়ে যায়। সে দুনিয়াতে যত ভালো কাজ করুক, কিন্তু যদি তার ঈমান না থাকে, তাহলে এই ভালো কাজগুলো কবুল করবে না কে? জোরে বলুন, কে? আল্লাহ তাআলা কবুল করবে না। তো আল্লাহর দরবারে ভালো কাজ কবুলিয়াতের প্রধান শর্তটা কি? জোরে বলি কি? ঈমান। তো ঈমান কিভাবে আনবো? কাদের কাছ থেকে শিখবো ঈমানের? ঈমান শিখতে হলে সাহাবা ইকরামের জীবনে জিন্দিগিরি দেখতে হবে তারা কিভাবে ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যে ও আমার বান্দারা, তোমরা যারা ঈমানদার মুত্তাকি, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে যে জীবন বিধান দিয়েছি, আমার পক্ষ থেকে যেই তোমাদের হুকুম আহকাম তোমাদেরকে পেশ করেছি, তোমরা আমার বিধানগুলোকে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করে নাও। আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতর দাখিল হয়ে যাও। ইসলামের ভিতর পূর্ণাঙ্গ ইসলামকে অনুকরণ করো। শয়তানের অনুসরণ করো না, শয়তানকে অনুকরণ করো না, কেননা শয়তান তোমাদের হচ্ছে প্রকাশ্য দুশমন। তাহলে একজন ব্যক্তি যখন ইমানের স্বীকৃতি দেয় তখন তার স্বভাব, চরিত্র, আচরণ, কথাবার্তা, লেনদেন সব কিছু পরিবর্তন হয়ে যায়। সব কিছু কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ঈমান প্রসঙ্গে বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলীম। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা যেই রূপ ঈমান এনেছো, যেই বিষয়ের প্রতি তোমরা ঈমান এনেছো, তারা যদি তদরূপ ঈমান আনে তাহলে তারা হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকবে। আর যদি তারা ঈমান গ্রহণ না করে তাহলে তারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধকারী হয়ে গেল। আর জেনে রাখো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আর তোমরা যা কিছু করো না কেন সমস্ত বিষয় আল্লাহ তাআলা শুনেন এবং জানেন। এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছেন তদরূপ যদি তারা ওইভাবে ঈমান আনে তাহলে হেদায়েতের উপরে তারা কি প্রতিষ্ঠিত থাকবে। তো সাহাবাদের ঈমান কেমন ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে সাবানু আলা কুলুবিহিম ওয়া আযম মিনাল জিবালি, যে জমিনের ভিতরে পাহাড় যেইভাবে প্রতিষ্ঠিত আছে এই পাহাড়ের চেয়ে মজবুত ঈমান ছিল তাদের হৃদয়ের ভূমিতে। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর জন্য নিজেকে তৈরি করেছেন এবং তারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন। আর ওই কথার উপরে তারা কি ইস্তেকামত থেকেছেন। দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে ঈমানের পথ থেকে কেড়ে নিতে পারে নাই। জুলুম নির্যাতন তাদের প্রতি এসেছে, হাজারো জুলুম নির্যাতন তাকে ঈমানের পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সত্যিকার ঈমানদার, যারা সত্যিকার মুত্তাকি, যারা সত্যিভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, এই লোকেরা তাদের জীবনের চেয়ে, জানের চেয়ে, প্রাণের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আমিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা তাদের জীবনের চেয়ে, জানের চেয়ে, মালের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। আর আল্লাহ তাআলা তার এই সমস্ত বান্দাদের প্রতি তার অনুগ্রহ পেশ করেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে কোনো ধন সম্পদ তাদেরকে, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, এমনকি সম্পদের ভালোবাসা ও তাকে ঈমানের পথ থেকে দূরে সরিয়ে দিতে পারে নাই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন তখন তার মা সাদকে বললেন, সাদ, তুমি নাকি ঈমান এনেছো, অন্য একটি ধর্ম গ্রহণ করেছো। সাদ, তুমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে, তার দ্বীনকে তুমি গ্রহণ করেছো নাকি? হযরত সাদ বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে গ্রহণ করেছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যদি পরিত্যাগ না করো তাহলে শুনে রাখো বাবা,
আমি খাবার দাবার যা আছে সবগুলো পরিহার করব। হযরত সাদ তার মাকে বললেন, মা এমনটি করবেন না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন থেকে কখনো ফারেক হয়ে যাব না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা 2 দিন ধরে খাবার না খেয়ে দুর্বল হয়ে গেলেন। তার লক্ষ্য ছিল আমার সন্তান আমাকে বেশি ভালোবাসে, যদি সে জানতে পারে আমি 2 দিন ধরে না খেয়ে আছি, অন্তত এর কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বীন গ্রহণ করেছে হযরত সাদ ওই দ্বীনটাকে পরিত্যাগ করবেন। হযরত সাদ মায়ের কাছে আসলেন, মাকে বললেন, মা কেন আপনি এটা করছেন? আমি তো দ্বীনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। মা শুনে রাখুন, ওই আল্লাহর কসম করে বলি মা, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে 100টা আত্মা দেয়, 100টা প্রাণ দেয়, এক এক করে যদি আপনার জীবন চলে যায়, তবু আমি সে মহান রব্বুল আলামিনের দ্বীন থেকে দূরে সরে যাব না। এখন আপনার যদি মনে চায় খাবার খান, আর যদি মনে না চায় খাবার থেকে দূরে থাকতে পারেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে যখন এই বয়ান শুনলেন, এই কথা শুনলেন, মা চিন্তা করলেন যে আমার ছেলে সাদ ইসলাম গ্রহণের আগে তার স্বভাব চরিত্র ছিল অন্যরকম, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তার আচার আচরণ, তার চাল চলন, তার কথাবার্তা সব পরিবর্তন হয়ে গিয়েছে। আমার ছেলে তো ভালো একটি দিন গ্রহণ করেছে। অতএব তিনি তার ছেলেকে বললেন, বাবা তুমি যে দিন গ্রহণ করেছো আমাকে সেই দিনের কালেমা পড়িয়ে দাও। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আল্লাহকে এতটা ভালোবেসেছে, দুনিয়ার সম্পদ তাদেরকে ঈমানের রাজপথ থেকে কেড়ে নিতে পারে না। আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার প্রতি ঈমান আনে তাদের বৈশিষ্ট্য কোরআনে কারীমের মধ্যে এইভাবে বললেন, যারা এই কথা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার আইনদাতা, জীবনদাতা, হুকুমদাতা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার এই জীবনকে উন্নতি করেনেওয়ালা, আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথার মধ্যে যারা প্রতিষ্ঠিত থাকে তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার ভাগ্যকে পরিবর্তন করেনেওয়ালা, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তাদের কাছে নাজিল করে দেন। আর ওই ফেরেশতারা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি। ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছে, ওই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে জানানো হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে রব মানা, আল্লাহকে প্রভু মানা মানে হলো একজন ব্যক্তি যখন ঈমানের এই স্বীকৃতি দেয়, তার জীবন চলা বলা, তার কথন, তার কথা বলা, লেনদেন ইত্যাদি সব পরিবর্তন হয়ে যায়। সে নিজে ইচ্ছা মতন জীবনকে পরিচালনা করতে পারে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, স্মরণ করুন যখন ইব্রাহিমকে বলা হচ্ছে আপনি আপনার রবের কাছে আত্মসমর্পণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের মহান প্রতিপালক আল্লাহর কাছে আমি কি করলাম? আত্মসমর্পণ করলাম। প্রিয় ভাইরা আসুন একটু সামনে আসি, সবাই একটু সামনে আসি। আমার ভাইরা,
এই জন্য আল্লাহর প্রতি যারা ঈমান আনে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করতে চায়, আল্লাহর কথাগুলো পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে দিতে চায়, হক কথা জমিনের চতুর্দিকে ছড়িয়ে দিতে চায়। এ কথা বলার জন্য যদি জেল হয়, জুলুম হয়, ফাঁসি হয়, তবু ইমানদার ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর পথে জীবন দিতে সে কখনো দ্বিধাবোধ করে না, কারণ তার দিলের মধ্যে মহব্বত কার? আল্লাহ। আজকে আমরা ইমানদার দাবি করি, আমাদের কথার মধ্যে ঠিক নাই, লেনদেন ঠিক নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে ঠিক নাই, খালি সিন্ডিকেট আর সিন্ডিকেট। কি ঠিক কিনা বলুন? কারণ ইমানের মূল জিনিসগুলো বুঝি না। আমি মাঝে মাঝে বলি যে আমরা বলি যে তরকারির ভেজাল, তেলে ভেজাল, ডাইলে ভেজাল, চাউলে ভেজাল, এরপরে ব্যবসায় ভেজাল। আমি বলি আসলে কোনো কিছু ভেজাল না, ভেজাল হচ্ছে আমাদের ইমানের ভেজাল। কিসের ভেজাল বলুন? আমাদের ইমান যদি ভালো থাকতো তাহলে তো আমরা কাউকে ঠকাইতাম না, ভাইকে ঠকাইতাম না, বোনকে ঠকাইতাম না, এতিম বাচ্চাকে ঠকাইতাম না, ব্যবসা করতে যে আমরা কি দুর্নীতি করতাম না। আমরা ইমানের মূল বিষয়গুলো বুঝি না। ইমানটা কি? ইমান আনামানি হচ্ছে পরিবর্তন হওয়া। একজন ইমানদার ব্যক্তির বক্তৃতা আর কাফেরের বক্তৃতা কি এক হতে পারে বলুন? ইমানদার ব্যক্তি যখন আল্লাহ পাকের কোনো বাণী শুনে, কোনো কথা শুনে, তখন তার বক্তৃতা কি হয়? ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং তা মেনে নিলাম। আর কাফের ব্যক্তিকে আপনি যত ভালো কথাই বলুন না কেন, কাফের ব্যক্তির বক্তৃতা হলো ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু এগুলি কি মাইনা নেব না, সব মানি কিন্তু সুদের ব্যবসা থেকে দূরে থাকবো না, সুদ বিশাল একটা লাভবান ব্যবসা, সব মানি কিন্তু মদ খাওয়া থেকে দূরে থাকবো না, সব মানি কিন্তু সিন্ডিকেট থেকে দূরে থাকবো না। তাহলে কি তাকে ইমানদার বলা যাবে? কিন্তু দেখুন সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে, সত্যকে প্রকাশ করার কারণে আরাম আয়েশ জিন্দেগি থেকে তাকে দূরে থাকতে হয়েছে। একজন যুবক, নাম তার জুলবাদাদাইন। কি নাম? জুলবাদাদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে মানুষদেরকে আহ্বান করছেন। মক্কার পরিবেশ খুব ভয়াবহ, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা বড় কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষ যখন দ্বীনের পথে আসতে লাগলেন, কোরআনের পথে আসতে লাগলেন, যারা দুনিয়াদারি, যারা এই জমিনে গায়রুল্লাহকে প্রতিষ্ঠিত করতে চায়, এরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের মধ্যে যাতে মানুষ গ্রহণ না করতে পারে, নানানভাবে চতুর্দিকে তাদেরকে বাধা এবং বিপদ আপদ মুসিবতের মধ্যে তাদেরকে ঠেলে দিয়েছেন, নির্যাতন নিপীড়ন করতে লাগলেন। এক পর্যায়ে হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বান্দাদেরকে হিজরতের জন্য পাঠাই দিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, তিনিও কি হিজরতের জন্য মদিনায় চলে গেলেন। একজন যুবক, নাম তার জুলবাদাদাইন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার একটা সখ্যতা হয়েছে। যুবকটা ছিল খুব শিক্ষিত মানুষ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুলবাদাদাইনকে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার আগে, এই জুলবাদাদাইন ছিল চাচার অধীনে, চাচা তার ধন সম্পদ দিয়ে তাকে বড়লোক বানাই দিলেন। বিশাল বড় সম্পদশালী, খুব স্ট্যান্ডার্ড ভাবে চলতেন এবং তিনি যেই ধরনের সেন্ট পোশাক পরতেন এরকম মক্কার মধ্যে খুব বিরল, দামি দামি পোশাক পরতেন, দামি দামি সেন্ট ব্যবহার করতেন। হযরত বিলাল জুলবাদাদাইনকে ডেকে বলছে, জুলবাদাদাইন তোমাকে আজকের একটা মজার কথা বলবো, তুমি কি শুনবা? জুলবাদাদাইন বললেন, আচ্ছা বলো তো কি বলতে চাও? বলছে, আমি তোমাকে একটা চমৎকার কথা বলবো, কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিক্ষিত জুলবাদাদাইন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে যখন এই কথা শুনলেন, তিনি বললেন, মা আহসানা হাদাল কালাম, কি চমৎকার একটি কথা, কি চমৎকার বাক্য। জুলবাদাদাইন বললেন, আমি জীবনে অনেক কবিতা শুনেছি, অনেক গান শুনেছি, অনেক মনীষীর কথা শুনেছি, কিন্তু বেলাল তুমি আজকে আমাকে যেই সুন্দর বাক্যটা শুনাইলা, এত চমৎকার বাক্য, চমৎকার কথা আমার জীবনে আমি আর কোনোদিন শুনি নাই। জুলবাদাদাইন শিক্ষিত মানুষ।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে যখন এই কথা শুনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে এই কথার উপরে তিনি ঈমান আনলেন। মনের ভিতরে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করে দিলেন। জুলবাদাদাইন ইসলাম গ্রহণ করলেন মনে মনে, কিন্তু এখনো তিনি তার চাচাকে তার কথাগুলোকে আত্মপ্রকাশ করতে পারলেন না। মনের ভিতরে আল্লাহর প্রেম, রাসূলের মহব্বত প্রতিষ্ঠিত হয়েছে। যুবক মানুষ বেলালকে বললেন, ও বেলাল, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বললা, আমি তো সেই রাসূলকে দেখতে চাই, তার দরবারে যে এই কথাগুলো বলতে চাই। হযরত বেলাল বললেন, জুলবাদাদাইন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার এখন সেই পরিবেশ নাই। তুমি যদি ওখানে যাও, আল্লাহর হাবিবকে কাফেররা বিভিন্ন দিক দিয়ে টার্গেট করে রেখেছে, কেউ যদি তার কাছে যায় তাকে তারা নির্যাতন নিপীড়ন করে। হযরত বেলাল জুলবাদাদাইনকে কিছুটা সান্ত্বনা দিলেন। এর কিছুদিন পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে তিনি মদিনায় হিজরত করতে গেলেন। প্রিয় ভাইরা, জুলবাদাদাইনের কানে সংবাদ আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় নাই, তিনি মদিনায় হিজরত করতে গিয়েছেন। কালেমার প্রতি বিশ্বাস করলেন, ঈমান আনলেন। মনের ভিতরে আল্লাহর প্রেম, রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, দ্বীনের মহব্বত তার কলিজারে একেবারে জ্বালা পোড়া করতে লাগলেন। তিনি নিজের ঈমানের কথাটা আর গোপন রাখতে চাচ্ছেন না। এবার তিনি নিয়ত করলেন তার চাচার কাছে ঈমানের কথাগুলো তিনি আত্মপ্রকাশ করবেন। প্রিয় ভাইরা, এই কথা থেকে, এই আলোচনা থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। জুলবাদাদাইন তার চাচার নিকটে গেলেন, চাচা যান, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। জুলবাদাদাইনের চাচা বললেন, তুমি কি কথা বলতে চাও ভাতিজা, বলো। জুলবাদাদাইন বললেন, চাচা, আমি এমন একটি কথা বলতে চাই, আপনি আমার কথাগুলো শুনবেন কিনা আমাকে আপনি অভয় বাণী দেন। জুলবাদাদাইনের চাচা বললেন, হ্যাঁ, আমি তোমার এই কথাগুলো শুনবো, তুমি বলো। জুলবাদাদাইন বললেন, চাচা, আমি তো ঈমান গ্রহণ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দ্বীন এনেছে এই দ্বীনকে আমি গ্রহণ করে নিয়েছি। আমি আল্লাহকে প্রভু, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছি। জুলবাদাদাইনের চাচা বললেন, তুমি জানো, তুমি যেই কথাটা আমার নিকটে আত্মপ্রকাশ করেছো, এর জন্য তোমার কি পরিণতি হবে এটা তুমি জানো? জুলবাদাদাইন বললেন, চাচা, আমি ঈমানের কথা আপনার কাছে আত্মপ্রকাশ করলাম, এখন এর জন্য আমার কি পরিণতি হবে সেটা বলেন তো। তোমার পরিণত হবে এই যে, আমি তোমাকে যে সম্পদ দিলাম, অর্থ দিলাম, যে সম্পদ দিয়ে, অর্থ দিয়ে তোমাকে ধনী বানালাম, তাহলে আমার সমস্ত সম্পদগুলো তুমি ফেরায় দাও। জুলবাদাদাইন বললেন, চাচা, আপনি যে আমার সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো আমার ঈমানের কাছে কিছু না। বলেন সুবহানাল্লাহ। অতএব নিয়ে যান, আপনার সম্পদগুলো আপনি নিয়ে যান। জুলবাদাদাইনের চাচা এবার বললেন, জুলবাদাদাইন, তোমার পরনে যেই কাপড়গুলো, এটি আমার অর্থ থেকে খরিদ করা, আর ওই খরিদকৃত কাপড়গুলো তুমি পরেছো, তোমার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে তুমি আমাকে দিয়ে দাও। 18-19 বছরের যুবক, আমার যুবক ভাইরা শুনুন, আমার প্রিয় ভাইরা শুনুন, ঈমান কাকে বলে? ঈমানের জন্য সব ত্যাগ করেছেন, তবে ঈমানের পথ থেকে কি দূরে সরে যায় নাই? জুলবাদাদাইন এই 18-19 বছরের যুবক পোশাকগুলো খুলে চাচার হাতে দিয়ে বললেন, নেন আপনার পোশাকগুলো। 18-19 বছরের যুবক ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তার মধ্যে দৌড়িয়ে যাচ্ছেন। লোকেরা বললেন, এই জুলবাদাদাইন না, সে তো খুব ভালো মানুষ, কি পাগল হয়ে গেল নি? শরীরে কোনো পোশাক নাই, কেন এইভাবে সেই দৌড়াচ্ছে? জুলবাদাদাইন দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে এসে মায়ের ঘরের দরজাকে করাঘাত করলেন। মা ঘরের দরজা খুলে দেখলেন 18-19 বছরের যুবক, তার ছেলে জুলবাদাদাইনের শরীরে কোনো পোশাক নাই। মা তার দুটি হাত দিয়ে চোখটাকে ঢেকে রাখলেন। এবার জুলবাদাদাইনকে বললেন, বাবা, তোমার এই পরিণতি কেন হলো?
এই অবস্থা কেন, তুমি তোমার শরীরে কেন পোশাক নাই? জুলবাদাদাইন বললেন, আম্মা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিয়েছি, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছি। এই কথা যখন আমি আমার চাচার কাছে আত্মপ্রকাশ করলাম, আমার চাচার দেওয়া সমস্ত সম্পদ তো নিয়ে গেলেন, এমনকি আমার শরীরের যেই পোশাক ছিল এই পোশাকটুকু খুলে তিনি আমাকে পোশাকবিহীন করে ঘর থেকে তাড়িয়ে দিলেন। জুলবাদাদাইনের মাকে জুলবাদাদাইন ডেকে বলতেছে, মা গো, আমাকে একটু পোশাক দাও, একটু কাপড় দাও, আমি কোন রকম আমার এই লজ্জাটা ঢেকে মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। প্রিয় ভাইরা, হযরত জুলবাদাদাইনের মা ঘর থেকে ছোট একটি কম্বল আনলেন। এই কম্বলটা কোন রকম তিনি ঢেকে দিলেন, কোন রকম ঢাকলেন, আঁঠুটা পরিপূর্ণ ঢাকলেন না। কাপড়ের অভাবের কারণে, কাপড়ের স্বল্পতার কারণে গোটা শরীর ঢাকল না, আঁঠুগুলো বের হয়ে আছে। কোন রকম ঢেকে তিনি মদিনার দিকে হাঁটতে লাগলেন। আমার ভাইরা, মদিনায় সম্ভাবনা আসর অথবা জোহর অথবা ফজরের নামাজের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন। দেখলেন মসজিদের বাইরে একটা যুবক বসে আছেন। কাপড়ের স্বল্পতার কারণে যুবকের হাঁটুটা ঢাকতে পারে নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে ডাকলেন, এদিকে আসো, কে তুমি, তোমার নাম কি? যুবকটা বললেন, আমার নাম জুলবাদাদাইন। তোমার বাড়ি কোথায়? তিনি বললেন, আমার বাড়ি হলো মক্কা। নবীজি বললেন, তোমার এই অবস্থা কেন? জুলবাদাদাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনার কারণে আমার চাচা সমস্ত সম্পদগুলো আমার নিকট থেকে নিয়ে গেলেন, এমনকি আমার পরনের যেই কাপড়টুকু ছিল ওই কাপড়টুকু খুলে নিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলবাদাদাইনের কথাগুলো শুনে তার দু চক্ষু দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গিয়েছেন। আল্লাহর নবী এবার জুলবাদাদাইনকে বললেন, শুনো, তোমার নাম আজ থেকে হচ্ছে আব্দুল্লাহ জুলবাদাদাইন, তুমি কি আমার কাছে থাকবে কিনা? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সমস্ত সম্পদগুলো ত্যাগ করলাম শুধু আপনার দরবারে থাকার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে মসজিদের সামনে যে একটি ঘর দেখলে, এটা হলো আহলে সুফা, এখানে অনেক দরিদ্র সাহাবী এই জায়গায় অবস্থান করে, যাও তুমি আজ থেকে তাদের একজন সদস্য হয়ে যাও। জুলবাদাদাইন কোরআনে কারীম শিখলেন, কোরআনের মিষ্টতা তার হৃদয়কে আকর্ষণ করে দিল। অন্যান্য সাহাবীরা ঘুমায় আছেন, কিন্তু তিনি ঘুমান না, জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলেন। সকালবেলা সাহাবীরা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমাদের একজন নতুন সদস্য এত জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমরা কেউ ঘুমাতে পারি না। আল্লাহ নবীজি তাদেরকে ডেকে বললেন, খবরদার, তোমরা কেউ আব্দুল্লাহ জুলবাদাদাইনের বিরুদ্ধে আমার নিকটে কোনো অবজেকশন দিবা না। এই কোরআনের কারণে, দ্বীনের কারণে আব্দুল্লাহ জুলবাদাদাইনের সমস্ত সম্পদগুলো তার চাচায় নিয়ে গেলেন, এমনকি তার শরীরের পোশাকগুলো দ্বীনের জন্য বিসর্জন দিতে হয়েছে। তাবুকের যুদ্ধের যখন দামামা বেজে উঠেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বলছেন, শোনো, আজকের এই যুদ্ধের জন্য তোমরা কে কি দিবে সকলে প্রস্তুত হয়ে যাও। সমস্ত সাহাবীরা যে যতটুকু পেরেছেন নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, একটা পোটলায় করে কিছু নিয়ে আসলেন। নবীজি বললেন যে, তুমি যে সম্পদটা এনেছো, তোমার ঘরে কি কিছু রেখে এসেছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই পরিমাণ সম্পদ এনেছি ঠিক অতটুকু পরিমাণ সম্পদ আমার পরিবারের লোকদের জন্য রেখে এসেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি আল্লাহর নবীর কাছে যুদ্ধের জন্য সম্পদ জমা দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান,
বাড়ির মানুষের জন্য কিছু রেখে এসেছো কিনা? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের জন্য কিছু রেখে এসেছি। এভাবে প্রত্যেকটি সাহাবীকে প্রশ্ন করলেন, সমস্ত সাহাবীরা একই জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়ির মানুষের জন্য, তাদের জীবন পরিচালনার জন্য কিছু সম্পদ আমরা রেখে এসেছি, আর বাকি সম্পদগুলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে আমরা ব্যয় করেছি। প্রিয় ভাইরা, সর্বশেষ আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছোট্ট একটি পোটলা আল্লাহর হাবিবের কাছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের জন্য আমি এই সম্পদটা আপনার কাছে পেশ করলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর, তুমি যে আমার কাছে যে সম্পদটা রাখলা, তোমার পরিবারের জন্য তুমি কি রেখেছো? সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জুলবাদাদাইন, আব্দুল্লাহ জুলবাদাদাইন বাচ্চাদের মতন কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি এইভাবে কাঁদছো কেন জুলবাদাদাইন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দু হাত দিয়ে অনেক সম্পদ আমি ব্যয় করেছি, অনেক সম্পদ দু হাত দিয়ে আমি হাতিয়েছি, কিন্তু আজকে দুর্ভাগা, সবাই তো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, জিহাদের জন্য সম্পদ ব্যয় করছে, কিন্তু আমি জুলবাদাদাইন কিছু দিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা সম্পদ আল্লাহ রাস্তায় দিতে চাই, সেটা হলো আমার জীবন। আপনি আমার জন্য দোয়া করেন, আমি জানি এই যুদ্ধে শাহাদাত বরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলবাদাদাইনের জন্য দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, তুমি কাফেরদের জন্য জুলবাদাদাইনের জীবনকে হারাম করে দাও। হযরত আব্দুল্লাহ জুলবাদাদাইন আরো চিৎকার করে কাঁদতে লাগলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে একজন শহীদ হতে চেয়েছিলাম, আপনি তো আমার জন্য উল্টো দোয়া করলেন। আল্লাহর নবীজি বললেন, জুলবাদাদাইন, দ্বীনের জন্য যে তোমার কত বড় ত্যাগ, সম্পদ ফালাইলা, নিজের সমস্ত সম্পদগুলো দিয়ে দ্বীনকে গ্রহণ করলা। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি যেই অবস্থায় মরো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন শহীদ হিসাবে কবুল করে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ সংবাদ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাদাদাইন অসুস্থ, কিছুক্ষণ পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবীদেরকে বললেন। লাশ কবরে নিয়ে যাওয়া হচ্ছে, তিনজন ব্যক্তি সেখানে অবস্থান করছেন, একজন ব্যক্তি বাতি ধরায় রাখছেন, আর দুইজন ব্যক্তি কবরে নামলেন। যে ব্যক্তি বাতিটা ধরিয়ে রেখেছেন তিনি হলেন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কবরে লাশটা যে নামলেন আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদছে, ও জুলবাদাদাইন, তুমি কত বড় ভাগ্যবান, আজকে যদি তোমার লাশ না হয়ে আমার লাশ যদি হতো, আমি বড় ভাগ্যবান হতাম। আল্লাহর নবীজি তাকে কবরে শোয়াইয়া কপালের ভিতরে চুমু দিলেন, আকাশের দিকে তাকায় বলে, আয় রব, আমি আব্দুল্লাহ জুলবাদাদাইনের প্রতি সন্তুষ্ট, মেহেরবানি করে তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সাহাবীদের ঈমান, তাদের থেকে আমাদের ক্লাস নিতে হবে, ঈমানের ক্লাস। দেখুন, তারা দুনিয়ার সমস্ত সম্পদ ত্যাগ করেছে, আগে প্রাধান্য দিয়েছে কার হুকুম? একটু জোরে বলুন। আমি জানি মাইমিশনের মানুষ দিনদার মানুষ, আপনাদের কথা আওয়াজ একটু জোরে হতে হবে। আগে প্রাধান্য দিয়েছেন কার? কিন্তু আমরা ইমানদার, কেমন মার্কা ঈমান, নামাজ পড়ি ঠিক মতো, সুদের সাথে আমাদের লেনদেন আছে কিনা? আপনাদের এই অঞ্চলে নাই মনে হয়, আছে? হায় হায়, কি বলে, ঝড় হলে সব জায়গায় হয় নাকি? নামাজ পড়ি, বোনকে ঠকাই, ভাইকে ঠকাই, এরকম আছে কিনা আপনাদের সমাজে? তার মানে আমি আপনি সেই মানের ইমানদার হতে পারি না। যে মানের ইমানদার হওয়া আপনার আমার দরকার। সাহাবায়ে কেরামের
জীবনটাই ছিল আল্লাহ রঙে রঙিন করেছেন তারা আল্লাহর পথে জীবনকে সারাটা জীবন তারা পরিচালনা করেছেন। আমাদের মতম আপনাদের মতম এই দুর্বল ঈমান নিয়ে তারা চলে না। আমরা কেমন ঈমানদার, যখন দ্বীনের বিরুদ্ধে কথা বলে আমরা চুপ থাকি? আমরা কেমন ঈমানদার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলে আমরা তখন নির্বাক চলচ্চিত্রের ভূমিকা পালন করি, গ্যালারির দর্শক হয়ে তা দেখি, কোনো প্রতিবাদ করি না। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকিয়ে দেখুন। এক ব্যক্তি আসলেন সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর তুমি আমার একটা বিচার কইরা দাও, বিচারে সানি। হযরত ওমর বললেন, আচ্ছা তুমি প্রথম কার দ্বারে বিচারের জন্য গেলা? তিনি বললেন, প্রথম বিচারের জন্য গেলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখো ওমর, আমি একজন মুসলমান, হুজুর আমার পক্ষে থাকবে, কিন্তু তিনি একজন ইহুদির পক্ষে রায় দিলেন, এটা আমার কাছে পছন্দ হয় না, এখন আমি তোমার কাছে আসছি, তুমি বিচারে সানি করো। হযরত ওমর বললেন, দাঁড়াও, আমি তোমাকে বিচারে সানি করে দিচ্ছি, তুমি দাঁড়াও। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। ঘর থেকে ধারালো তরোয়াল এনে ওই ব্যক্তির দেহ থেকে কল্লাকে আলাদা করে দিয়ে বলেন, আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর যে বিচারের প্রতি সন্তুষ্ট হতে পারে না তার বিচার এইভাবে হওয়া উচিত। আল্লাহু আকবার বলবেন না? চতুর্দিকে ছড়িয়ে গিয়েছেন হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, ওমর কেন এই কাজটা করলেন? এরপর আয়াত নাজিল হয়ে গেলেন, জানালেন, হে রাসূল, যে আপনার বিচার ফয়সালাকে গ্রহণ করে না, আপনার রায়কে সন্তুষ্ট চিত্রে মেনে নেয় না, সে কখনো মুমিন হতে পারে না। কাজে ওমর যাকে হত্যা করেছে সে কি ছিল না? মুমিন ছিল না। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিলেন। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিশাল বড় যুদ্ধ হয়েছে। হাজার হাজার হাফেজে কোরআন এই যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন। তাহলে আজকে আমাদের এই যুগে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা কোনো কথা বলি না। বিশেষ করে এই যে আমরা বর্তমানে সাম্প্রতিক সময়ের মধ্যে যে একটা স্ক্যান নিয়ে একটা কথা হচ্ছে, আপনি শুনেছেন? স্ক্যান, এই বিরুদ্ধে কি আমাদের কথা বলার দরকার কিনা বলুন? এই ইস্কনের বিরুদ্ধে কথা। ইস্কন কোনো হিন্দু সংগঠন নয়, হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। এদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে সনাতন ধর্মের মন্দিরগুলো, তাদের সম্পদগুলোকে তারা কি দখল করা, আর ওই জায়গায় দেশে দেশে রাষ্ট্রে রাষ্ট্রে ধর্মীয় দাঙ্গা তৈরি করা, যার মাধ্যমে তারা ইতিপূর্বে করে দিয়েছেন। এখন আমাদের সমাজে এক শ্রেণী লোক আছে, ইস্কনের বিরুদ্ধে কথা বললে তাদের মাথা ঠিক থাকে না, ভারতের বিরুদ্ধে কথা বললে তাদের মাথা ঠিক থাকে না। তারা বোঝা গেল তারা কত নম্বর মুসলমান, ঠিক কিনা বলুন? একজন মুসলমান যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তিনি বসে থাকতে পারে না, নবীর বিরুদ্ধে কথা বললে তিনি বসে থাকতে পারে না, কেননা তার ইমাম তাকে কি করে দেয়? জাগ্রত করে দেয়। প্রিয় ভাইরা, এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। আগে ঈমানকে পরিপূর্ণতা করতে হবে, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে, আল্লাহর হুকুম হাকামগুলোকে পূর্ণাঙ্গ রূপে মেনে নিতে হবে। এরপর আল্লাহ বললেন, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করা, পূর্ণ কাজ করা, ভালো কাজ করা। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আমিলুস সালিহাতের 4টি অর্থ করেছেন। 1 নম্বর অর্থ হচ্ছে ইলম, 2 নম্বর অর্থ হচ্ছে নিয়ত, আর 3 নম্বর অর্থ হচ্ছে সবর, 4 নম্বর অর্থ হচ্ছে ইখলাস। এই 4টি সমন্বিত হচ্ছে আমিলুস সালিহাত। আমিলুস সালিহাত, নেক আমল করা, পূর্ণ কাজ করা। কিভাবে কোন পদ্ধতিতে করতে হবে সেই পদ্ধতির মূল মডেলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত কিভাবে করবেন, লেনদেন কিভাবে করবেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, তারপরে আপনি সমাজে বিচার ফয়সালা কিভাবে করবেন, আপনি সমাজকে কিভাবে পরিচালনা করবেন, ছাত্রকে কিভাবে টিচিং দিবেন, শিক্ষা দিবেন, সমস্ত জিনিস কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আছে কিনা বলুন? জোরে বলুন, আছে কিনা বলুন? তাহলে প্রত্যেক ব্যক্তির মডেলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমিলুস সালিহাত।
এই আয়াতের আরেকটি ব্যাখ্যা করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন ওয়া আমিলুস সালিহাত অর্থ হচ্ছে রিয়া মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টর জন্য ভালো কাজ করা। কি মুক্ত হয়ে? রিয়া মুক্ত। রিয়া বুঝেন? মানুষকে দেখানোর জন্য যারা কাজ করে, মানুষের দেখানোর জন্য কি যারা কাজ করে, যারা বাহ্যিকভাবে খুব সুন্দর। আমাদের দেশে তো মনে করেন বড় দাড়ি রাখলে, বড় জুব্বা রাখলে, পাগড়ি পরলে আমরা তাকওয়াবান বলি, মুত্তাকিন বলি। তাকওয়া তা নয়। তাকওয়ার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাশিয়াতিল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি, যে প্রকাশ্যে এবং গোপনীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে সেই হচ্ছে সত্যিকারের তাকওয়াবান ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সালিহাতি, নেক কাজ করা, পূর্ণের কাজ করা। নেক কাজের সংজ্ঞা দিতে যে আল্লাহ বলেন ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকিস সালাহ, একজন ঈমান এবং মুত্তাকিন ব্যক্তির মধ্যে, ঈমানদার মুত্তাকিন কাফের ব্যক্তির মধ্যে আলাদা হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পরিপূর্ণভাবে পড়বে সে মুমিন, আর কাফের কখনো নামাজের ধার ধারে না। এজন্য কোরআনে কারীমের সূচনা লগ্নে ঈমানদারের বৈশিষ্ট্য প্রসঙ্গে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিশ্চয়ই যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে এবং যথাসময়ে নামাজ প্রতিষ্ঠিত করেছে, আর আমি আল্লাহ তাদেরকে যেই অর্থ দিয়েছি এই অর্থ থেকে যারা ব্যয় করেছে তারাই হচ্ছে মুত্তাকিন। নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ কায়েম মানে কি? একা একা, সবাইকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়া, প্রতিষ্ঠিত করা। এই নামাজ কখন ফরজ হয় সেই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বাবাকে বললেন তোমাদের সন্তানদেরকে তোমরা আদেশ করো মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআশারা সিনিন, আর যখন তাদের 10 বছর হয় নামাজ না পড়লে তাদেরকে প্রহার করো। তাহলে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, আমরা সবাই তো নামাজ পড়ি ইনশাআল্লাহ, পড়ি তো ইনশাআল্লাহ। একা পড়বেন না, সবাইকে নিয়ে পড়বেন। নামাজ কি একা পড়বেন না সবাইকে নিয়ে পড়বেন? পড়বেন তো ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করবেন তো। আমার মহল্লায় মুসলমান যে ভাইরা আছে একটাও জানি বেনামাজি না হয়, প্রত্যেকের দ্বারে দ্বারে নামাজের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। কথা বলুন না, দিব না ইনশাআল্লাহ। তো নামাজ পড়লে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বললেন তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, পুষ্কুনি থাকে, কেউ যদি দৈনন্দিন 5 বার গোসল করে, সুন্দর করে শরীর ডলে ডলে, লা হালিয়া বাকা মিন দারানিহি শাই'ন, রাসূল বললেন তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবীরা বলেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানি শাই'ন, বলে ইয়া রাসূলুল্লাহ না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেন এটা হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। অতএব নামাজ পড়তে হবে কিনা বলুন, এবং নামাজ যারা পড়ে না তাদেরকে দাওয়াত দিতে হবে কিনা বলুন। আল্লাহ কি বলছে? আগে তুমি বাঁচো। কি বলছে? আগে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তারপর কি বলছে? তোমার আহাল পরিবারদেরকেও জাহান্নাম থেকে কি বাঁচাও। ইয়া আল্লাহ তাআলা বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে আত্মরক্ষা করো এবং তোমার পরিবারবর্গকে, সমাজের মানুষগুলোকে জাহান্নামের আযাব থেকে আত্মরক্ষার জন্য তাদেরকে কি করো? দাওয়াত দাও। আমরা করব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যে অর্থ দিয়েছে এই অর্থগুলো কার পথে ব্যয় করব? জোরে বলেন না, জোরে বলুন না। আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহ তাআলা বলছে এই বৈশিষ্ট্য যার আছে, ঈমান যারা আনলো, নেক আমল যারা করলো, সালাত যারা কায়েম করলো, যাকাত যারা দিল, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের মহান প্রতিপালক আল্লাহর দরবারে প্রতিদান রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর এই ঈমানদার মুত্তাকিন ব্যক্তির কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নেই। আমার ভাইরা আসুন আমরা
পরিপূর্ণভাবে ঈমানদার হই। আল্লাহ আমাদেরকে ডেকে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গ রূপে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এজন্য আল্লাহর নবীজি বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যাহার হাত, মুখ, কথাবার্তা, লেনদেন ইত্যাদি হতে অন্য মুসলমান নিরাপত্তা, সে হলো খাঁটি মুমিন। আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় গোলাম হিসাবে কবুল করুক, বলি আমিন। আমাদের সবাইকে তার গোলাম হিসাবে কবুল করে একনিষ্ঠ ঈমানদার হয়ে তার দরবারে যাওয়ার তৌফিক দান করুক।